এতদিন পর কোত্থেকে এলেন? না, বাড়িতে তো ছিলাম, আর মার শরীরটা বেশি ভালো না, তাই একটু লেট করে আসলাম। ও কি হয়েছে ওনার? কিছু হয়নি, সারাদিন একা একা থাকে তো। একা একা থাকে? হ্যাঁ, আর মা অনেক বিয়ে নিয়ে অনেক বললো আর কি, বিয়ে করার জন্য। কি আপনাকে বিয়ে করতে বললো? হ্যাঁ, তা বিয়ে করে ফেলেন, আপনার তো বয়স হয়েছে। আপনি বললেন আমি আপনার জন্য পাত্রী দেখতে পারি, বলেন কেমন পাত্রী আপনার পছন্দ? তা আসলে পাত্রী তো তোমার মতন আর কি, ঘরোয়া, কফি রান্না করতে পারে, ভাত বানাইতে পারে, এই টাইপের একটা পাত্রী হলে ভালো হয়। আমার মতো? হ্যাঁ হ্যাঁ। ঘরোয়া? ও আপনার সেই কাজিনের কি হলো? কাজিন আপনার নেইবার? না না না, ও তো আমার এলাকার ছোট বোন। ছোট বোন? হ্যাঁ। এই যে সেদিন বললেন খুব সুন্দরী, হাসিটা কিউট। না না, ও তো দেখতে সুন্দর, তাই বলছিলাম। আর ও তো আমার ছোট বোনের মতন, তুমিও কিন্তু অনেক দেখতে সুন্দর। আচ্ছা ঠিক আছে, যান মুন্না ভাই, আমি আপনার জন্য আমার থেকে 1000 গুণ সুন্দরী মেয়ে খুঁজে বের করব। না 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 না, মানে 1000 গুণ সুন্দর লাগবে না, মানে আশেপাশে আছে, তুমি আশেপাশে দেখলেই পেয়ে যাবা। কই আশেপাশে তো কাউকে দেখছি না। আশেপাশে আছে, দেখলেই পেয়ে যাবা। কি যে বলেন না। না ভাই আমি আসি, আমার তারা আছে। তাহলে শোনো, ওই আয়নার সামনে গেলে দেখতে পাবা। আয়নার সামনে? ওই আয়না তো আমি প্রতিদিনই দেখি। না না, আজকে দেখো, আজকে দেখলে তুমি পেয়ে যাবা। না ভাই আপনি আসলে একটা পাগল, আমি যাই পাই। আচ্ছা আয়নাটা দেখো প্লিজ। আচ্ছা দেখবো। আর আমি তোমার আগে দিয়ে আসি। আচ্ছা চলেন। শেষ শেষ খায়াল আছে আগে তুই ঘাস না তুমি ছিল বদ্দা তুই কিনলে রে তুই ব্যাককলের মতো কলাফলের রাস্তাকে ফেলাইও। তুই কি জানো না একটা সাইড এফেক্ট আছে? ও সাইড এফেক্ট তুই না বুঝে 500 প্রতিক্রিয়া। এই যে কলা চুলা ফেলাইও, ও গম মানুষ তো অফিসে যাইবো, সুন্দর করে বাইরেবো, ঠিক আছে না? শীতে পরে যদি হোরগান মাই ফেলা তাহলে হার কি হইব? তোমার কিছু হতো ইতের কি হইব? ইতের কোরবানি দেবো, ইতে কষ্ট পাইব, ইতে চিকিৎসা গরম পড়িব, ইতের মেডিসিন দাম পড়িব, এগুলো হারে ফোন দিব, ইতে নিজের তো দাম পড়িব। যদি ইতে ভর্তি আতা হ্যাঁ, এই যে তোমার মতো ব্যাগ কেলে মানুষ সারা বাংলার মধ্যে লাখখানিক আছে দেয় তো আজকে এই সমস্যা। এই যে বুড়িগঙ্গা নষ্ট হতে কেন? এই যে তোমার মতো ব্যাগ কেলে মানুষের মতো হারণে কিন্তু এই যে এই আবর্জনা ইন ব্যাগ কিন ডাঁস আর ব্যাগ কিন হঠাৎ যাবে ওই বুড়িগঙ্গা কি হয়ে যায়? বুড়িগঙ্গা হয়ে গিয়ে দা করি জানো দা পাশের টিয়ানো দা মানে এটা কি মানে দুনিয়া ডাঁস আর আজে বাজে জিনিস ব্যাগ কিন ফালতু জিনিস ব্যাগ কিন হটে বুড়িগঙ্গা আশেপাশে যারা হ্যাঁ এটা কি হস্তটা হ্যাঁ না কিন্তু হাত দিয়ে আরম্ভ করে এখন কি কইতে চাস? আয় আর কি হইম আয় কিছু বলে তুই আর মাই তো দিবে। এই তুই কি জানো না জাপানের মধ্যে ইতারা দেশের উন্নতির লাই ইতারা এই আবর্জনা লাগে ওকে সাবজেক্ট করলে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের মধ্যে এবার নাম কি জানো না? ওয়েস্ট ম্যানেজমেন্ট। আই ইন্টারনেটত পাই, তোমার কি জানো না? কি নজানি কিছু এই পেপারত পাই, আর তোর একটা জিনিস বুঝে দিই। এই যে আর এই যে হাতারা আছে হাতারা, এই যে ইবে কি খেলার তোলা এ বলছি পচনশীল। হাসার হলে 3 রকম, পচনশীল, অপচনশীল আবর্জনা এবং অন্যান্য আবর্জনা। এই ইবে কিন্তু পচনশীল, এটা পচাই গেলে পারেনি পারেনি কি হবো? দেশের কাটতে হবে দেবুই, তাহলে মারামারি হাঁটাহাড়ি দিয়ে করে দেখে হয়ে দেবুই। এরপরে কি হবো? অপচনশীল কি জানো না তুমি? অপচনশীল কি জানো না বত্তা? বলছি পলিথিন। এই যে পলিথিন আরা হাত শেষে ডুস করে ফেলা দিই, ফালাই না হঠাৎ তুই বুড়িগঙ্গা বুড়ো গিয়ে গুই এটা উঠে ফেলা দিই, তারপর আজ পারে বাসটা কিনলে এই পলিথিনের হারণে ইয়া পলিথিনে বুঝি আরা যদি স্টিক করে সংরক্ষণ করে রাখি, এবার আরা আবার যদি কোনো প্রক্রিয়া করি তাহলে কি হবো? এবার আবার পলিথিনে কিন্তু রূপান্তর হইব বদ্দা। বুঝছো? হ্যাঁ বুঝছি, এই জিনিসটা একটা মানুষের ক্ষতি করবে, এটা বুঝছো তো? হ্যাঁ বুঝছি। বুঝিও নি তুই আবার এনে হালাসি কিলে উড়া তুই না ফালাইবে আই কি উড়ে যাবি উড়া তুই ভালো আই তোমার লগে দাঁত হালাই দিম কিন্তু উড়া তুমি উড়া চা শুরু বাইরে তাহলে তুলে দিই, কিন্তু ভবিষ্যতে তুই তোমার কিন্তু হলো বাকি আছে। আরে ডাস্টবিন তো দূর আবর্জনা আরে কি দূর এনো বয় এনো বয় সুন্দর করে এমনি মানুষ আইতে যাইতে যা কিছু বাইরে হালাইবো ডাস্টবিনে তুই ওই ভিতরে হালাবি। কি কইছি বুঝছো?
আজকের দিনের কাম তোর এটা ঠিক আছে বদনা খারাপ কিছু হয় না, বদনা খারাপ কিছু হয় না তোরে। টাকা দিয়ে দিবি দেখ গায়ে আইতেছি 1 ঘন্টা পরে ঘুরি আইস আইতেন তুই এনে খাওয়া দিবি কি করছিস অপরাধ দিচ্ছিস কি লে সর্বনাশ কি আর কি করছি আমি গোপনাইতে চলা তোর পয়সা পাবি না আজকে যা এই কি হচ্ছে আমার পিছনে লাগছিস কি লাই আনে মুখে হাত দিয়ে রাখছেন কি লে ভাই সকালে কি দাঁত টাত মাজান না কাঠাই করছিস দাঁত মাজি না এই দেখ দাঁত দেখ ও খুদা, কি হচ্ছে ভাই আনে এটা কি ইচ্ছেন কি আন্নের তো পুরো গোফটা ভালো দিয়েছে তো পুরো পুরুষ পুরুষ লাগে না আন্নের পদ্মা ওনার পুরুষত্ব নষ্ট হয়ে গিয়ে গই। কি কস পুরুষত্ব তোরা যে গোপরা হস নাই তোকে পুরুষত্ব নষ্ট হয় না ভাই আমরা তো হইলা দড়িয়ে নাই আঙ্গ তো নাই নাই আন্নার তো আসিল অন হালাই দিয়েছেন অনকে রুম দেওয়া যায় আর কইস না সেলুনে গেছিলাম বুঝছস দাড়ি গপ দিতেই ফালাই দিচ্ছে আর কি করুম ভাই দেখছি হোলাইনে শেখা খাইলে আরো দাড়ি মোজ বড় করি রায় 2-1 ডোক খায় আনা তো পুরো উল্টোই গেছেন শেখা খাইয়া তো টেনশন লইতেছেন কিলে ভাই আচ্ছা তোকে পয়সা দিয়ে রাখছি না তোরা আমাকে কর্মচারী না তুই আমার পিছনে লাগছিস কেন তোরা বদ্দা বদ্দা অনারা টিয়া দন, অনারা টিয়া দিয়ে আরা হাই, কিন্তু আর দায়িত্ব কি অনারা সম্পর্কে এই যে এলাকার মানুষ মাই ফলছেন টিটকিরি মারি না পারে এত আর হামল দেখি এটা কথা কিন্তু বেশি কয় বুঝছেন আগামী মাসে তোর বেতন কাটি দেন আমি কেটে দে কোনো টিমসে নাই আন্নে এত টেনশন করিকেন না আন্ন হইলেন একটা বাস স্ট্যান্ড মায়ে মানুষ হইল বাসের মতো বাস স্ট্যান্ডে বাস আইব চলে যাইব মায়ে মানুষ আইব যাইব আন্নে হইলে এত টেনশন করেন কিনলে বদ্দা ওনারা ফার্ম দে, ওনারা ফার্ম দে। ওই বেশি কথা কয় তুই তো বুঝছস ওই বেশি কথা কয় আমি মারুম কেলা তোরে পয়সা দিয়ে রাখছি না তুই ওর মার আমি জায়গা জামার বেশি কষ্ট কিনলে কথা আর কবি নি কথা কম কবি মনে থাকবো বছর একটু কথা কম কালকে তোর মাথা নায়রা করি ঘুরবি বুঝছস সাথে পড়াশোনার ব্যাপারটা তো আজকে থেকে শুরু হলো তো একটা বিষয় আমার কাছে খটকা লাগলো সেটা হলো তুমি মানে কি কারণে কলেজে মানে কন্টিনিউ করছো না মানে যাচ্ছ না সেটা যদি জানতে পারতাম আমার জন্য ভালো হতো আর কি আমি যদি এখন সেটা বলা শুরু করি তাহলে আপনার এই অঙ্ক করানো ছেড়ে ইতিহাস শুনতে হবে, শুনবেন? না সে শোনা যায় কোনো কিছু শুরু করার আগে তার ব্যাকগ্রাউন্ড বা ইতিহাসটা যদি সুন্দর রূপে জানা যায় তাহলে পথ চলাটা খুবই স্মুথ হয় বলো দেখি শুনি ঠিক আছে, আপনার যখন এত ইচ্ছা তাহলে শুনুন। একবার আমার হোস্টেলের একটা মেয়ে আমার সাথে ঝগড়া করেছিল, তারপর আমি কি করেছি জানেন? কি করেছো শুনি আমি সুন্দর করে রাতের বেলা ওই মেয়ের রুমে ঢুকে ওর চুলগুলো কেটে দিয়েছি। সে কি এটা তুমি কি করেছো তোমার সামান্য একটা ঝগড়ার জন্য তুমি তার চুলগুলি কেটে দিলে আর চুল কাটা তো তোমার কাজ না সে তো নাপিতের কাজ এটা মানে ঠিক করলে কিনা বা এটা কেন করলে আমি বুঝলাম না ওমা, আপনি এখনই এরকম করছেন? আমি তো মাত্র ট্রেলার বললাম, পুরো মুভিটা এখনো বাকিই আছে। পুরো মুভি মানে তুমি কি আরো এরকম কর্ম করেছো নাকি তাই নাকি কি করেছো শুনি একটু ঠিক আছে তাহলে শুনুন। আমার রুমমেট আমার ডিজাইন করা ড্রেস কপি করে ড্রেস বানিয়েছিল। আমি ওই ড্রেসটার মধ্যে সুন্দর করে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছি। সে কি বলছো তুমি এইরকম ডিস্ট্রাকটিভ কাজ তুমি করতে পারলে কি করে আমি তো বুঝতে পারছি না এগুলো তো কিছুই শোনালাম না, আরো অনেক কাহিনী আছে।
আমার লাইফে যারা পেইন দেয় ওদের লাইফটাকে আমি সুন্দর করে ছোটখাটো একটা নরক বানিয়ে দিই। এবং এই কথাটা আপনার জন্য প্রযোজ্য, বুঝতে পেরেছেন? না সে বুঝতে পেরেছি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা পড়াশোনায় যাই আগে দেখি। আচ্ছা তুমি কোন ম্যাথের কোন সাবজেক্টে কাঁচা সেটা বলো তো। আমি সব সাবজেক্টে কাঁচা, আপনি আমাকে সব শেখাবেন এবং সেজন্যই তো আপনাকে রাখা হয়েছে, তাই না? ঠিক আছে, প্রথম আমরা ম্যাথের এই সাবজেক্টটায় ধরি, দেখি। ভাই পুরা সব নতুন লাগেছে, সব কিছুর মধ্যে একটা চেঞ্জ আছে। কোত্তা একটা পুরান গাদ দিয়ে পড়েছেন কি, নতুন একটা কোত্তা গাদ দিতেন। হ্যাঁ ভাই, একটা কথা বলে তাই না? শোনো, তোমাকে একটা কথা বলি, পোশাকের কোনো বয়স নাই। পোশাক হচ্ছে মানুষের শোভাবর্ধন করে, মনটারে বিশুদ্ধ, বুঝছে? আপনার তো দুই ভাষাও চেঞ্জ হয়ে গেছে। আপনি কি ডাক্তারি সাইডের কোনো কবিতা লাইন শুরু করছেন? এই যে তোমার মুখের ভাষা হচ্ছে কদর্যময় ভাষা। তুমি যদি মুখের ভাষা ঠিক করিয়া কথা বলো তাহলে দেখবা তোমার পথ চলতে সুগম হবে, এটা মনে রাখবে। আর কিছু ভালো ঠেকতেছে না, আর মনে হয় আপনার মাথা মাথা গেছে, পুরো আগলে যাইতেছেন আপনি। শোনো বল্টু, তোমাকে একটা কথা কই, আমি খুব তাড়াতাড়ি বিবাহর পিড়িতে বসার জন্য প্রস্তুত হইতেছি। আপনি কি মাথা আসলেই গেছে? এই বয়সে কেউ বিয়ে শাদী করেন? আন্নার বয়সে বিয়ে শাদী করেন না লোক কবে মরে গেছে আন্নার কইতে দিবেন? আঙ্গু গ্রামের বাড়িতে আন্নার বয়সের লোকের নাতি পুতি আছে, আর আপনি গেছেন এই বয়সে বিয়ে শাদী করতে? আমি তো কিছু বুঝতেছি না। তোমার যে আমি কি কব, এই বয়সটাই তো মুখ্য বিয়ে করার সময়। এই তোর কথা শুনে কিন্তু আমার ভালো লাগলো না, বুঝছিস না? তুই যাচ্ছে নাইলে কিন্তু আমি খারাপ ভাষায় তো গালাগালি করা শুরু করবো না। এবার একটা কথা কর, এবার এটা কথা কয়ে মেজাজটাই খারাপ করে দিল। হাত থেকে পড়িনি। কথা কষ্ট আমার কাছে তো ভাঙতি নাই, দেখেন ভাঙতি আছে কিনা। না নাই, তা আমি এখন এখানে ভাঙতি কোথায় পাবো? এখানে তো কোনো দোকানও নাই। দেখেন তার কাছে দেখেন। আচ্ছা এক্সকিউজ মি, 20 টাকা হবে? 20 টাকা? আপনার কাছে 80 টাকা হবে? 80 টাকা না, আর তো ভাঙচুংচি নাই। ও মা, মাত্র 20 টাকা নিয়ে ঘুরেন নাকি? আরে ভাঙতি নাই কইছি তো, পকেটে 500 টাকার 1000 টাকার নোট আছে, এই খুচরা খুচরা রাখেন, সব পকেটে দিয়ে দেই। তাহলে আমি এখন আপনার টাকা দিব কিভাবে? আপনি কি করেন ম্যাডাম? আমি অ্যাকচুয়ালি একটা লিজিং কোম্পানির ডিরেক্টর, আগে জিএম ছিলাম, প্রমোটেড হয়ে ডিরেক্টর হয়েছি। লিজিং কোম্পানি? ঠিক আমি বুঝতে পারলাম না। ও লিজিং কোম্পানি কি বুঝতে পারলেন না? লিজিং কোম্পানি হচ্ছে এই যেমন ধরেন পুকুর, ব্রিজ, হাট, বাজার, এগুলো আমরা কিনে মানুষের কাছে লিজ দেই, মানে ভাড়া দিই। আচ্ছা তাই নাকি? এই যেমন দেখছেন এই পুকুরটা, এই পুকুরটা তো আমাদের, রিসেন্টলি আমরা এটা কিনেছি। তাই নাকি? এটা কি লিজ দিবেন পুকুরটা? ভাইয়া আপনি জানি কি করেন? আমি আসলে ব্যবসা করি, ব্যবসা। ও আপনি কি ইন্টারেস্টেড? হ্যাঁ, লিজ দিলে লইতাম আর কি। ভাই এক কাজ করেন, তাহলে আপনি একদিন অফিসে আসেন। আপনার কার্ড আছে? বললাম না আমি রিসেন্টলি প্রমোটেড হয়েছি, তাই এখনো কার্ড করা হয়নি। ভাইয়া আপনি আমার ফোন নাম্বারটা নিয়ে যান। আচ্ছা জি জি, নাম্বারটা বলেন।
এটা আমার ছোট বউ। ছোট বউ মানে? ছোট বউ মানে ছোট বউ। ওরে এখন বিয়া করে নিয়ে আইছি। ঘরটার কি অবস্থা করে রাখছো? একটু গুছ গাছ করো না। বয়া থাকতে থাকতে তো শরীরে পুরো জং পুড়ে গেছে। হ্যাঁ ওই জ্যোতি, এটা তোর ছোট মা। ছোট মাকে ডাকবি আর ওনে পায়ে হাত দিয়ে সালাম কর। কি হলো বেদ্য বেরো তো চাই রইছস কে? আদব কায়দা তো কিছুই শিখাও নাই। ভিতরে হ্যাঁ মা, বাবা যে বললো ওই আন্টিটাকে ছোট মা ডাকতে, কিন্তু আমি তো তোমাকে মা ডাকি। একটা মানুষের দুইটা মা হয় বলো তো মা? মামা, আমি তোমার মা। আমি তোমার মামা। তোমার মা আর কেউ না মা, আমি তোমার মা। আমি তোমার মামা। বৃষ্টি, কাছে আসো না, বসো এখানে। কি হলো, তোমার শরম করতেছে? শরমের কিছু নাই, আসো। হ্যাঁ কি হলো, ডোরাও কে? আমি তো দেখি, তাও তো দেখি আমার দিকে। সুন্দর মুখখানা এবং সবাই রাখছো কেন? আমার লজ্জা পাওয়ার কিছু না। তোমার বিয়ে করার জামা। হ্যাঁ বাইরে যেতে আন্টি, তুমি কাঁদছো কেন আন্টি? আমি জানি বাবা নিশ্চয় তোমাকে বকায়, তাই না? তাই না আন্টি? বাবা মাকেও সবসময় বকা দেয়, আমাকেও সবসময় বকা দেয়, কিন্তু মা আমাকে বলেছে যে বাবা যখন বকা দেয় কেউ ভুল করলে বকা দেয়। তুমি কি ভুল করেছো আন্টি? আন্টি, আন্টি তুমি কথা বলতে পারো না আন্টি? আন্টি আম্মু জানো বাবা নতুন আন্টিটাকে বকা দিচ্ছে। আম্মু আম্মু জানো নতুন আন্টিটা অনেক কাঁদতেছে। আম্মু আম্মু একটু দেখো না আম্মু। যাও ওখান থেকে। আম্মু একটু দেখো না, অনেক কাঁদতেছে। বললাম না যাও। আরে আম্মু একটু দেখো না। একটা থাপ্পড় মারবো পিয়ানো। তোমাকে কখন থেকে বলতেছি রেখে থেকে যাও যাও। সে কাঁদতেছে তো আমি কি করব? আমার কি দোষ? যাও এখান থেকে।
আম্মু বকা দিছে। সোজা হয়ে দাঁড়াও। মা আসতে। আমি গেলাম। যাও, কিন্তু পুকুর ঘাটে যাবা না। আপনার বাড়ি আপনার সংসার, আপনি বসবেন না দাঁড়াই থাকবেন সেটা আমাকে বলে লাভ আছে? আমাকে আপনি করে বলেন না, আমি অনেক ছোট না বড় এত কিছু জানি না। আপনাকে তুমি বলার মতো যোগ্যতা আমার নাই, এটুকুন তো আমি জানি। আপনার সাথে জরুরি কথা ছিল আপা। আপনি অনেক রেগে আছেন না? না, আমি রেগে নাই। আমার তো রাগার কোনো অধিকারই নাই। আশরাফ আপনাকে বিয়ে করছে, সব জেনে শুনে আপনিও তাকে বিয়ে করছেন, শেষ। এখানে আমি কে? আমার রাগার কি আছে? কিছুই তো নাই। আপা বুঝি আপনার সংসারে আরেকজন এসে ভাগ বসাবে, এটা আপনি কখনোই মেনে নেবেন না। এটাই স্বাভাবিক, কেউই মেনে নেবে না। কিন্তু দেখেন, আপনার পায়ে পড়ি, আপনি আমার সাথে কোনো রকম কথা বলতে আইসেন না। আপনি আমাদের সাথে একসাথে বসে খাচ্ছেন, আমাদের সাথে কথা বলছেন, আমাকে আপা বলে ডাকছেন। আপনি যে আমাকে মানুষ মনে করছেন, এটাই তো অনেক, এটাই তো শুকরিয়া আদায় করি। দেখেন, আপনি আপনার মতো থাকেন, আমাকে আর আমার বাচ্চাকে আমাদের মতো থাকতে দেন। আপনার কোনো কথা শোনার ইচ্ছা আকাঙ্ক্ষা আমার কিছুই নাই। আপা আপা আপনি কিছু জানেন না আপা, আমাকে একটু সময় দেন। আপনি পুরো ঘটনা শুনলে আপনি অবশ্যই বুঝবেন আপা, আমাকে একটু সময় দেন। যে মিস ইউনিভার্স প্রতিদিন যে তো টাকাটা কি করি, কত কানে যায় না? হ্যাঁ, এত দামা কিয়ের রূপ তো একদম খসে খসে পড়তেছে। দেখি শোনো, তোমারে আমার পছন্দ হয়েছে, বুঝছো? ভালোই ভালো এক হয়ে দিও, নাইলে কিন্তু বুঝো না। কিরে মা, তোর মুখটা শুকনো গেছে কেন? কিছু হয় না বাবা। কিছু তো হয়েছে, খুলে বল মা। বস। বাবা আশরাফ আছে না বাবা, ওই পাড়ার ওই গুন্ডা বদমাইশটা আমার জীবনটা অতিষ্ঠ করে তুলছে বাবা। প্রতিটা দিন কলেজে যাওয়ার সময়, কলেজ থেকে আসার সময় বিরক্ত করে রাখতেছে না কিছু। বাবা আমি কি করবো বাবা? ছেলেটা তো ভালো না মা। বাবা আমরা ইফটিজিং এর মামলা করে দিই। না 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 না, ওসব ঝামেলা যাওয়া যাবে না, যদি পরে আবার কিছু গন্ডগোল হয়। ভাই একটু কাজে কামে মন টন দেন। কেমনে দেবো রে? সামনে পিছে এত সুন্দর মাইয়া ঘোরাঘুরি করলে কেমনে কাজে মন দেয়? খারাপ তুই বয়।
একবার হ্যাঁ করে দাও ডার্লিং প্লিজ, তোমার যা লাগতেছে না আজকে একদম চাতা। দেখেন প্লিজ, আপনি আমার সাথে এরকম করবেন না, আপনাকে হাত জোর করে অনুরোধ করতেছি। হায় হায়, মাইয়াদের কথাও কইতে পারে, একদম কোকিলের লান কণ্ঠ। হায় রে। দেখেন, আপনি যে আমাকে বিয়ে করতে চাইতেছেন এটা কখনো সম্ভব না। আমার আব্বা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করে রাখছে। কে সম্ভব না কে? অন্য জায়গাতে বিয়া ঘুরে আবার এই জায়গায় আইবো, এটা কোনো অসুবিধা? আর তুমি তো জানো এরকম গুন্ডা পোলা কারো মাইয়ারে বিয়ে করতে চাইলে দিব বিয়া, দিব না তো? তুমি এক করে দাও। তাহলে আমার কিছুই করার নাই। আমার কিন্তু বহুত কিছু করার আছে। তুমি রাজি না হইলে আমি তোমারে উড়াই লয়ে যাবো, আর আমি যা চাই আমি তা করি, এটাই এলাকার সবাই জানে, বুঝো নাই? এক কাম করো, কাইলে 11টার সময় জায়গায় আয়, আমরা দুইজনে কাজী অফিসে যাবো, বিয়ে করো, তারপর তোমার ছবি দেখাইলাম, চাইনিজ খাওয়াইলাম, আর যা যা করতেছে এবার সব করো। হ্যাঁ রে, অসহ্য তো আমি হয়ে যাইতেছি, বুকের মধ্যে জ্বলতেছে। এত কিছু হয়ে যাচ্ছিল, তোমার বাসায় জানাও নাই? যখন অনেক বাড়াবাড়ি হয়ে যাচ্ছিল আমি অনেক বিরক্ত হয়ে গেছিলাম আপা। আমি বাধ্য আমার বাবাকে সব খুলে বলছিলাম, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তো তোমার বাবা কি বললেন? বাবা বলছিল কলেজ বন্ধ রাখতে, কয়েকদিন কলেজে না যেতে। সেটাই করে দেখতাম, হয়তোবা কয়েকদিন কলেজে না গেলে সে তোমার পিছন ছেড়ে দিত, তোমাকে ভুলে যেত। কিন্তু আপা, এটা তো কোনো সমাধান হইল না। আমি কয়দিন কলেজ না যেতাম, কয়দিন কলেজ বন্ধ রাখতাম? সামনে ফাইনাল পরীক্ষা ছিল, আমি যদি কলেজ না যাই আমি পরীক্ষা কেমনে দিতাম? তারপর কি হলো, একদিন কলেজ থেকে আসতেছিলাম, সে না আমার বান্ধবী ছিল না আমার সাথে, আমি একা ছিলাম। সেদিন সে অনেক বাড়াবাড়ি করছিল, অনেক বেশি বাড়াবাড়ি করছিল আপা। আচ্ছা, রাফাত কন্ট্রাক্টর যে টাকা দেওয়ার কথা ছিল, দিছে টাকা? দিছে তো ভাই। কত দিছে? 20,000। 30 দেওয়ার কথা ছিল, মাত্র 20 দিছে। 2 দিন পর গিয়ে আবার খোঁজ করবি, বাকি টাকা লয়ে যাবি। ঠিক আছে ভাই। আরে তোর আমি একটু কথা কই। এই যে কেমন আছো? আরে খারাপ না, এই কয়দিন কি অন্য রাস্তা দিয়ে কলেজে গেছো আমার ডরে? হ্যাঁ, হায় হায় রে। তুমি জানো না তোমার বাসা কই, তোমার আব্বা কেডা, কি করে, তুমি বাসার কোন রুমে থাকো, সব আমি জানি। পলাই আর যাইবা কই? আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আপনার জন্য আমার কলেজ বন্ধ হয়েছে, আমার নাওয়া খাওয়া ঘুম সব বন্ধ হয়েছে। আপনি চানটা কি? আপনি আমাকে মাইরা কেন ফেলান না? হ্যাঁ, মাইরা ফেলান আমাকে। হায় হায় রে, তুমি ব্যাপারটা এরকম ট্র্যাজেডির দিকে লই দিতেছো কি লিগা? তুমি মরে গেলে আমি আর একা একা কি অবস্থা হবে তুমি চিন্তা করছো একবার? ব্যাপারটা এত জটিল করো না। আমি তোমার বিয়া করো, বিয়ার করো, তারপর আমাকে সংসার। হাত ছাড় আমার। হ্যাঁ, এই যে তুমি কিন্তু এরকম রাগ করতেছো কে? তুমি কত সুন্দর, তোমার আমি সুখে শান্তিতে রাখবো, তুমি বুঝো না? হ্যাঁ, ভাই ব্যাপারটা বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? আর বাড়াবাড়ি তোরা এই বিষয়ে কাউরে কোনো আওয়াজ দিবি না, বোঝা গেছে? ঠিক আছে। আগে ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা। আপনি তো বৃষ্টির বাবা, তাই না? হ্যাঁ, আমি বৃষ্টি বাবা। ও, আমি একটা শুভ সংবাদ নিয়ে আসছি বৃষ্টির জন্য। কি শুভ সংবাদ বলো? আমি বৃষ্টির লিগে একটা বিয়ার প্রস্তাব নিয়ে আইছি। কার সাথে বিয়ে? ছেলের বায়োডাটা কোথায়? আর ছেলের গার্জেন বা কোথায়? বিয়ে তো মনে করেন আমার লগেই, আমার বায়োডাটা বৃষ্টি জানে, আর আমার গার্জেন তো আমি নিজেই।
তোমার সাথে আমি আমার মেয়ে দিব না। তুমি যাও, যাওয়ার আগে মিষ্টি প্যাকেটটা নিয়ে যাও। বিয়ে দিবেন না? না, বিয়ে আপনি দিবেন আজকাল সন্ধ্যার মধ্যেই দিবেন, নাইলে দেখবেন সন্ধ্যার আগে আপনার মাইয়া হাওয়া হয়ে গেছে। কখন কপাল থাপড়ায় আবার মাইয়া ফেরত পাইবেন না, বোঝা গেছে? আপনি সব ব্যবস্থা করেন, আমার হাতে সময় কম, সন্ধ্যার মধ্যে বিয়েটা হওয়া চাই। আমারে খবর দিয়েন, আমি এলাকাতেই আছি। আর তারপর তোমার বাবা কি করলেন? তারপর বাবা আর কি করবেন, তার কোনো ক্ষমতা নাই, সে বাধ্য হয়ে বিয়েই দিয়ে দিল। আমি ইচ্ছা করে এই সংসারে আসি নাই আপা, সে আমার জীবনটাই নষ্ট করে দিল। এখন না তো আমি আমার বাপের বাড়ি যেতে পারবো, না তো এখানে সংসার করতে পারবো। আমার কিচ্ছু করার নাই, আমার কেউ নাই। আমি আসলে বুঝতে পারি না বুঝে তোমাকে অনেক কথা বলে ফেলছি। সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। ম্যাডাম, আপনার তো সান কপা, যেভাবে বলেছেন ঠিক ওইভাবে একটা ছেলে পাওয়া গেছে। পান, বিড়ি, সিগারেট কিছু খায় না। ম্যাডাম ডাক্তার, উচ্চ শিক্ষিত। জি, শুনে খুবই ভালো লাগছে। আপনি যদি একটাবার সঙ্গে করে নিয়ে আসতেন, জাস্ট চোখের দেখাটা দেখতাম। অবশ্যই অবশ্যই দেখা করবেন, কিন্তু ম্যাডাম আমার একটু প্রবলেম, মানে খোলসা করে বলি, ছেলে না কিন্তু গোপনীয়তা রক্ষা করতে চায়। এই যে ডাক্তার মানুষ তো, তারপরে নরম, লজ্জা, সরব, এই ভীতু প্রকৃতি। হ্যাঁ জি, এটা তো ভালোই হলো। গোপনীয়তা রক্ষা করা তো অবশ্যই উচিত, আমারও উচিত। ম্যাডাম একটা কথা বলি, এই খোলসা করেই বলি, এই বাড়িটা তো আপনাদের নিজেরই না? তা নিজস্বই বলতে পারেন। তাহলে তো আর কোনো সমস্যাই নাই। তাহলে সব ঠিক করে আছে, আপনি যেদিন বলবেন সেদিনই ছেলের সাথে দেখা করা যাবে। কবে দেখা করা যাবে? আপনি যেদিন বলবেন। তো ম্যাডাম ওই দেখা করার আগে মানে একটু সাজগোজ করে যদি। আমি পার্লার থেকে সেজে গুজে যাব, আপনি জাস্ট আমাকে ফোনে জানাবেন কবে, কখন, কোথায়, আমি চলে যাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে ম্যাডাম এখন আমি উঠি। জি, সালাম। আপনি তো আমাদের কোম্পানির বিডি হয়ে গেছেন। বিডি কি? বিডি মানে হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। ও আচ্ছা, আমাদের সব কিছুতে একটা অ্যাব্রিভিয়েশন আছে, MLM, মাল্টি লেভেল মার্কেটিং, বিডি, ব্ল্যাক ডায়মন্ড, তাই না? জি জি, মানে সব পুরো নামটা যদি মানুষ আগে থেকেই জেনে যায় তাহলে তো আর হলো না, ইন্টারেস্ট থাকে না। ঠিক। আর আমরা যেহেতু ডায়মন্ডের বিজনেস করছি, সেহেতু সেই ক্ষেত্রে আপনি আমাদের ব্ল্যাক ডায়মন্ড। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে আপনি অফিসে আসার সময় একটা টাই পরে আসবেন। তাই কেন? কারণ হচ্ছে আপনার ইমেজটাকে বাড়ার জন্য, মানুষ যাতে আমাদের কোম্পানির প্রতি আরও ইন্টারেস্ট বাড়ে, আপনাকে যাতে আরও জেন্টলম্যান লাগে, আপনাকে যাতে এক্সিকিউটিভ লাগে, সেই জন্য আপনি টাই পরে আসবেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওই একই ব্যাপার। এটা মানে আমি তো উকিল, আমাদের ওই ওকালতির ক্ষেত্রে ওই টাই ফাই পড়ার ব্যাপার আছে, কিন্তু আমি সেটাকে পাত্তা দিইনি, কারণ টাই আমার লাগে নাই।
আমার মূল জোরটা তো আমার মুখে, এবং সেইভাবে আমি ওকালতিও করতেছি, কোনো সমস্যা হচ্ছে না। এবং এই কাজে কোনো সমস্যা হবে না। আপনি দেখেন আমি কত ক্লায়েন্ট জোগাড় করি। ক্লায়েন্ট কি, ক্লায়েন্ট হচ্ছে গিয়ে ছড়াবে ভাইরাসের গতিতে, বুঝতে পারছেন? আমাদের কোনো এই ব্যবসার ক্ষেত্রে আমাদের কোনো পরিবার পরিকল্পনা থাকবে না, খালি ছড়াবে। ওকে, আপনি যেহেতু বলছেন, তারপরে একটু টাইটা পড়লে আর কি। যদি আমি না পারি তারপর আপনি টাই কেন, আপনি যদি ফাঁসির দড়ি আমার পড়তে বলেন, আমি ফাঁসির দড়ি পরে অফিসে চলে। ঠিক আছে, আপনি যা মনে করেন, কারণ আপনার উপরেই তো ছেড়ে দিয়েছি, যেহেতু আপনি আমাদের ব্ল্যাক ডায়মন্ড। না, আমরা সবাই ডায়মন্ড, আমি ব্ল্যাক হলে আপনি হোয়াইট, সেটা সমস্যা না। আমরা ডেফিনেটলি দুজনে একসঙ্গে মানে থাকবো। বন্ধ হয়ে গেছে ভাই, চোখে তার মানে ধাক্কা দিতে আর মানে ডিউটি বানিয়ে দিয়েছে ভাই। এত সুন্দর চেহারায় রাগ করা বানায় না, মানে না আপনার যে চেহারা, সুযোগ, শরীর, স্বাস্থ্য, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরা তো আগে কখনো এনে দেই নাই। দেখবেন দেখবেন না, একবার দেখলে বারবার দেখতে ইচ্ছা করে। ও কে, আপনি কি আগে জাদুঘরে আসেন? জাদুঘরে আসছিলাম না, কিন্তু আমার জাদুর স্পর্শে, মানে জাদুর কাঠির স্পর্শে দুইজনের মধ্যে একটা জাদুর সৃষ্টি হয়। বুঝলেন না? ব্যাপার হচ্ছে একজন মেয়ে আর একজন ছেলের মধ্যে মিল করে দেওয়াটাই হচ্ছে আমার কাজ। আরো একটা শখ আছে, কামে কাজে থাকতে থাকতে শখটা আস্তে আস্তে নিচে থেকে চলে গেছে। আমরা দেখতে ভালো লাগছে, আরো একটু বিয়ে করানোর শখ, আমরা একটু ব্যবস্থা। এই তো আসল লোক পেয়ে গেছে। শুনেন ভাই, আপনি কোনো চিন্তা করুন, এখন থেকে আপনার সমস্ত দায় দায়িত্ব আমি হলাম বিয়ে মানে সাদা। শুনে, বিয়ের আগ পর্যন্ত যত ধরনের প্রোটেকশন দরকার আমি আপনাকে দিই। আমি হলাম আপনার কাছে, বুঝলি? বুঝলেন নাই? আরে ভাই, আমি এখন থেকে আপনার কাছে, এখন থেকে বিয়ে না হওয়া পর্যন্ত, মানে আপনার বিয়ে না হওয়া পর্যন্ত যা যা করার দরকার সব আমি একা দায়িত্ব। এটা বুঝলাম। আচ্ছা, হঠাৎ করে এই বিল্ডিং এর মধ্যে কার মেস? এটা তো সিক্রেট ব্যাপার, মানে ক্লায়েন্টের সিক্রেট, এই পবিত্র সম্পর্কের সিক্রেট আমি কার কাছে ফাঁস করি না। আপনার শখটা পূরণ করতে পারবেন? আরে ভাই, সবাই একটা শাক খাইতে খাইতে আর এই শখের ব্যাপারটা বিস্তারিত আলোচনা করতে হবে। খারাপ লাগছে অনেকদিন তো এখানে হয়ে গেল, আমরা এখানে যাব না? আরে যাবো, দাঁড়া না, আমি সব টাকা পয়সা সব গোছগাছ করে নেই, তারপর আস্তে ধীরে তালা বন্ধ করে ছুট। কিন্তু আমরা যে আস্তে ধীরে ছুট দিব, আমরা যাদের থেকে টাকা নিয়েছি তাদের কি হবে? কি আর হবে, তাদের কপালে যা আছে তাই হবে। আর শুন, বোকা মানুষদের না শাস্তি হবে, বুঝছিস? কিন্তু আপু, আমার কিন্তু মালিক ভাইয়ের জন্য অনেক খারাপ লাগছে। আমরা যাদের থেকে টাকা নিয়েছি তারা যদি একবার মালিক ভাইকে পায়, তাহলে তো ওনার অবস্থা একদম 12টা বাজিয়ে দিবে। তা অবশ্য ঠিক, মালিকের জন্য একটু খারাপ লাগছে, কিন্তু কিছু তো করার নেই, বল। কবে যাবা ঠিক করছো? আরে দাঁড়া, আগে জায়গা ঠিক করে নেই। প্রথমে তো ছিলাম রাজশাহী, তারপর খুলনা, তারপর চিটাগাং, এখন ঢাকায়। দেখা যাক কোন জায়গায় আমাদেরকে নিয়ে যায় আমাদের ভাগ্য। তারপর আস্তে ধীরে সব কিছু গোছগাছ করে, তুইও টাকা সব কালেক্ট করে নে, আমিও আস্তে আস্তে টাকা কালেক্ট করে ছুট দিব। বল্টু, ওই বল্টু। জীবনদা বল। মিশরের নাম শুনছস তুই? বোধা
কিসের নাম তুমি নিতাম মাথা মানে পরে কিনি শীতকালে কি বুঝছো বুঝি নাই আবার বল। মানে শীতকালে কি মাথা পাগল হয়ে গেছিনি? আমার মাথা ঠিক আছে, আমি পাগলে নাই। তোর এখন যেটা কমু এটা মানে তুই পাগল হয়ে যাবি। আচ্ছা হন পিরামিড কি জানোস তো? হ্যাঁ নগদ জানতাম। আমি তোর পিরামিড দিয়ে বুঝাই। এই একটা পাত্তর, এটা হলো তুই, তোর আন্ডারে আরো দুইটা পাত্তর, দুইটা মানুষ, তিনজন মিলে হইলে একটা পিরামিড। এই পাত্তর আরো দুইটা পাত্তর জোগাড় করব, তারা তিনজন মিলে একটা পিরামিড। এই পাত্তর আবার আরো দুইটা পাত্তর জোগাড় করব, এন একটা পিরামিড হবে। এন আবার দুইটা পাত্তর জোগাড় করব, এনে পিরামিড হবে। বদ্দা তিয় 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 বদ্দা ইভেন না বলতে MLM মানে আয় 10,000 টাকা দিও, আর ডান পাশে ইতে দিব 10,000 টাকা, আর বাম পাশে ইতে দিব 10,000 টাকা। ইতের লগে আরো 10 দুজন করিয়ে এরকম 10 10 20 20 40 40 ইন্দি দেয়া আছে 10 10 20 20 40 40 এরকম লাখে লাখে কোটিয়ে কোটিয়ে মানুষ খালি কোটি কোটি টাকা দিব, ঠিক আছে না বদ্দা? আর ব্যাক টিয়ার কমিশন কিন্তু আমি পাইম বদ্দা, ঠিক আছে না বদ্দা? ইভেন না বলতে MLM মানে মাল্টি লেভেল মার্কেটিং ইবে হতুন ই জানো না বদ্দা? জাপান হতুন আর হতা, ঠিক আছে না বদ্দা? শুই হন আমার কথা হই না তুই পাগল হবি কি? তোর কথা হই না তো আমি পাগল হয়ে গেছি। জিনিস তো এটাই। যাক এখন তুই হলি আমার ডাইনাত, বুঝছস? বদ্দা তুই আমার লগে থাকবি, পারবি না? বদ্দা ব্যাগ কিন্তু বুঝছি বদ্দা, আর তো আমার টিয়া বুঝে নাই বদ্দা। বদ্দা আর তো একটি আনে বদ্দা আমি ফাইদি মাত্র 4,000 টিয়া তুই আদিয়ে জরিমানা হালিয়ে জরিমানা ওই না বলতে বদ্দা ব্যাগ লই ফেলা বদ্দা তুগ্গ টিয়া বুঝে নাই বদ্দা। এক গুণের দিতে 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 বাড়ি তুগ্গ টিয়া বাড়াতে পারি বদ্দা, আই একান পাঁচ টিকেটা হইতে পারি বদ্দা। আর টিয়া বুঝি কিচ্ছু নাই বদ্দা, ক্যাং করতে জনগণ বদ্দা। আর তো খুব আমি কেলে ব্যবসা করছি বদ্দা, আর তো টিয়া বুঝি কিচ্ছু নাই বদ্দা। তুই এতক্ষণ যা কইছস আমি কিচ্ছু বুঝি নাই। একটা কথা বুঝছি, তোর টাকা পয়সা নাই। অনেক টাকা পয়সার কথাটা যে আমি বুঝছি এটা তো তোর চলবো, তাহলে আর অসুবিধা নাই। তোর টাকা পয়সা লাগবো না, তোর টাকা পয়সা আমি দেবো। কালকে তুই আমার অফিসে যাবি। আচ্ছা না বদ্দা বদ্দা এক মিনিট বদ্দা বদ্দা আসি বলতে হইলে কেন ব্যবসা করলাম তো বদ্দা অনেক তো হিনা আর বস বদ্দা বদ্দা অসুবিধা নাই। কি কইছস অন্য বুঝি নাই, ভক্তি করছস এটা বুঝছি। খুশি আমি। বদ্দা তো করিবেন বদ্দা। কটা বাজে মালিহা? কেন তোমার কাছে ঘড়ি নেই? তোমার ঘড়িতে দেখে নাও কটা বাজে। এত রাত পর্যন্ত তুমি কোথায় ছিলে? আমি প্রতিদিন এই সময় বাসায় ফিরি বাবা, আজকে তুমি তাড়াতাড়ি চলে এসেছো। তুমি কোথায় যাও কি করো তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হচ্ছে আমার ড্রাইভারকে নিয়ে। কেন? ড্রাইভারের সাথে তোমার মাথা ব্যথার কি সম্পর্ক? সম্পর্ক আছে। ড্রাইভার তোমার উপর ভীষণ বিরক্ত। অনেক রাত পর্যন্ত তাকে তোমার ডিউটি করতে হয়, আর এই সমস্ত অভিযোগ আমাকে শুনতে হচ্ছে। ড্রাইভারের মতো একটা আনইম্পর্টেন্ট লোক অভিযোগ করবে, তুমি ভেবেছো এগুলো আমি টলারেট করবো? ইম্পসিবল। বাহ, একটা সামান্য ড্রাইভার এসে তোমাকে কি বললো না বললো, কি অভিযোগ করলো, এটা নিয়ে তোমার মাথা ব্যথা আছে। কিন্তু তোমার মেয়ে যে এত রাতে বাসায় আসছে, কোথায় ছিল, কার সাথে ছিল, এ নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা থাকবে কেন? যখন তুমি আমাকে বছরের পর বছর হোস্টেলে একা ফেলে রেখেছিলে, তখন তোমার কোনো মাথা ব্যথা ছিল না বাবা। তুমি একটাবারও খোঁজ নেওয়ার সময় পাওনি। আমার বাবা অনেক বিজি, আমার বাবা অনেক বিজি তার ক্লাবিং নিয়ে, তার সোশ্যাল পার্টিজ নিয়ে। তার কাছে তার মেয়ের জন্য কোনো সময় নেই। আমি আমার ফ্রেন্ডদেরকে দেখলে জেলাস ফিল করি বাবা। আমার খারাপ লাগে যখন আমি আমার ফ্রেন্ডদেরকে ওদের বাবার সাথে দেখি। ওরা যখন এসে ওদের বাবার কথা বলে তখন আমার খারাপ লাগে, কারণ আমার কাছে আমার বাবাকে নিয়ে বলার মতো কিছু নেই। তোমার কি কখনো ইচ্ছে করে না বাবা আমার সাথে একটু সময় কাটাতে?
আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। আরে কেমন আছে? আরে আপনি তো প্রাণ কপাইলেন। আরে হ্যাঁ, অমাবস্যার পরে যখন পূর্ণিমার চাঁদ বাইরে আসছে না, সেই রকম চাঁদ কপাইলেন। আপনারা না ওই মান্দারটা আমলে পড়ে গেছেন, বুঝছেন? এখন হলো ডিজিটাল সময়, এবার কি আম চাঁদ অবস্থা কি সব কইতেছেন, এগুলি বাদ দেন তো, আসল কথা কন। ফর্সা টকটক বোকা দিলে রক্ত বাইরে যায়। আবার দেখছো কি করলাম আর কি বুঝলেন আপনি, তাই না? এই ফর্সা মশা দিয়ে আমার কাম হবো? হ্যাঁ, আপনার যেটা কইছি আসল কাপড়টা নেন। এই যে জায়গা সম্পত্তি টাকা পয়সা এটার কি অবস্থা, মানে কি অবস্থা, জমি জমা ঠিক আছে কিনা, কাগজপত্র ঠিক আছে কিনা, এটা নেন। ফর্সা দিয়ে দিয়ে কি আমি পানি খামো? হ্যাঁ, বাপের একমাত্র মেয়ে। হ্যাঁ হ্যাঁ, বাপের একমাত্র মেয়ে। বাপের যা সয় সম্পত্তি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স আছে সব তার নামে লিখে ফেলেছে। আরে আপনি তো কোটিপতি। এই যে আপনি এতক্ষণে বুঝতে পারছি আপনি মনের কথা বলে। হ্যালো হ্যালো, কনক স্পিকিং। কে বলছেন? আমি মাছুদ। ওই যে ওই দিন মনে রেখা ওই যে রিক্সা থেকে নামলেন, 20 টাকা লইলেন আমার কাছে, 80 টাকা চাইছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, আমি চিনতে পেরেছি। কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ। ওই যে জায়গা জমি লিজের কথা নাকি যে কইছিলেন, আমি তো লিজ লইবার চাই। না, ডিসিশন নেওয়ার আগে আমার মনে হয় আমরা যদি একটা কাজ করি তাহলে খুব বেটার হয়। কাজটা হচ্ছে আপনি যদি লোকেশনে এসে আগে লোকেশনটা কনফার্ম করেন তাহলে তো আমাদের জন্য খুবই সুবিধা হয়, মানে পরবর্তীতে আর কোনো ঝামেলাই থাকলো না। তাহলে আগামীকাল সকাল 10টায় পুকুর পাড়ে দেখা হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সকালে আমি আইতাছি। আচ্ছা থাকেন। হ্যাঁ আচ্ছা, রাখি তাহলে। জি। এটা টোটাল 4.5 বিঘা। আচ্ছা এখন আপনি আমাকে কনফার্ম করেন যে আপনি এটা 2 বছরের জন্য না 3 বছরের জন্য লিজ দিবেন। 3 বছর হলে বলা হয়তো, তো 3 বছরে কত টাকা দেওয়া লাগবে? আপনি যদি 3 বছরের জন্য লিজ দিতে চান তাহলে আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে 1.5 লাখ টাকা। আচ্ছা। আর আপনি যদি 2 বছরের জন্য লিজ দিতে চান তাহলে আপনাকে ডাউন পেমেন্ট করতে হবে 1 লাখ টাকা। বাকি টাকা নেক্সট ইয়ারের শুরুতে আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে 2 বছরই বালা। 2 বছরের জন্য করি। হয়েছে কি, মানে এখানে তো মাছও আছে তাই না? আমি ওই যে একটু বড় বড় মাছ চাষ করবো আর কি, বুঝছেন? ইলিশ, কাতলা, বোয়াল সব কিছু কইরা ল্যাঞ্জার মধ্যে সিল মেরে সেটা আমি বিদেশে এক্সপোর্ট করবো, বুঝছেন? কথা অনেক এক্সপোর্ট ব্যবসা করবো কিছু জানুন না, অনেক এক্সপোর্ট সম্পর্কে কিছু না জানুন। অনেক আইরে সাতন মাছ আনুন আর একটা পুরান টাকার মধ্যে পাইকার দিয়ে বিক্রি করুন, অনেক মিশা টাকা হইতে লাগুন। আমি চুপ থাক। এই আমার কোনখানে কোন ব্যবসা তো তুই আমার চেয়ে বেশি জানোস? হ্যাঁ, আমার খবর আছে না? আচ্ছা আরে এই মিশা চুপ থাক। Shakira.
আমারে ফোনে বললা তুমি অসুস্থ, এখন তো দেখি তুমি ঠিক আছো। আর ওই দুইটা ছেলের সাথে তুমি কি করতেছিলা? আশ্চর্য, আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? হ্যাঁ, আর দুইটা ছেলে কি পাঁচটা ছেলের সাথে আমি যা ইচ্ছা তা করি, সেটা তো আপনার ব্যাপার না, সেটা আমার পার্সোনাল ম্যাটার। এই বিষয়ে আপনি এভাবে কথা বলতে পারেন না। হোক তোমার পার্সোনাল ম্যাটার, কিন্তু আমি কি জিজ্ঞেস করতে পারি না? না না, জিজ্ঞাসা করতে পারেন, কিন্তু জিজ্ঞাসা করতে একটা ধরন আছে। আপনি আমাকে পোলাইটলি জিজ্ঞাসা করতে পারেন, আপনি তো এভাবে আমাকে চার্জ করতে পারেন না, তাই না? আমি তো আর আপনার কেনা গোলাম না, আমি আপনার ঘরের বউ না। সো এভাবে আপনি আমার সাথে কথা বলতে পারেন না। বুঝলাম ঘরের বউ না, কিন্তু আমি তো তোমাকে চাই। হ্যাঁ, আপনি চাইলেই হবে। এরকম তো সকাল বিকাল দুপুর রাতে কতজনই চায়। হ্যাঁ, সবাই চাইলেই হবে। আর শুনেন, আপনি নিজের চেহারাটা কোনোদিন আয়নাতে দেখেছেন? হ্যাঁ, আয়নার সামনে দাঁড়িয়েছেন, হ্যাঁ, গোলালু মার্কা একটা চেহারা, পেটটা তো ফুটবলের মতো। এইরকম একটা চেহারা নিয়ে আপনি আমার মতো মেয়ের সাথে প্রেম করতে চান? ফালতু কোথাকার। আর কোনদিন যেন না দেখে আমার চোখের সামনে। আমি আবার বিউটি পার্লারে জানার আগে আমার নাম ছিল শেফালি আপা। বিউটি পার্লারের তো নাইনের লগে লগে নামও গেছে বিউটি। আনের ওজনটা কিন্তু বাড়ি গেছে। ওজন কেন? ওজন তো ঠিকই আছে। আর আগে তো একটু চিকন চাকন দেওয়া যেত। 10 ইঞ্চি খসখসা ইটের উপরে আমি যে 1.5 ইঞ্চি প্লাস্টার লাগাইছি, এটার কারণে তো মিনিমাম 1 কেজি ওজন বাড়ছে। আমি প্লাস্টার এই বল না, আমার সাজটা আসলে কি খারাপ হয়েছে? কেমন লাগছে আমাকে বল না। বলে তো আন্নারে বকা দিল না, বল বল। আনার দেয়া নানি বাড়ি কত মনে করে গেছে। আমি জিজ্ঞেস করছি আমাকে কেমন লাগছে, এর মধ্যে আবার নানির বাড়ি আসে কোত্থেকে? নানি বাড়িতে একটা বুড়ি আছে, এটির নাম হইল কুটনি বুড়ি। মনে হয় আর মনে হইতেছে এরকম লাগতেছে। কি আমি তোমাকে এখন যে অঙ্কটা করাবো সেটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। একটি বোমা ভূমিতে পড়ে ফেটে যাওয়ার পর তার খণ্ডগুলো মনে করে যে 9.8 মিটার পার সেকেন্ড বেগে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল। এই খণ্ডগুলো যে স্থান জুড়ে ভূমিতে পড়লো সেটার ক্ষেত্রফলটা কত সেটা তোমার বের করতে হবে, ঠিক আছে? একটি বোমা মাটিতে পড়ার পর মানুষ উদ্ধার না করে আপনি তার ক্ষেত্রফল বের করবেন? মালিহা, এটা অঙ্ক, সেটা যুদ্ধের যে ঘটনাগুলো ঘটে সেটার বিষয়বস্তু নিয়ে অঙ্ক আকারে এটার একটা সমাধান দিতে চেয়েছে। এটা তুমি সিরিয়াসভাবে এবং তুমি বাস্তব জীবনের সাথে মিলাচ্ছ কি জন্য আমি তো বুঝতে পারছি না। স্যার, ধরেন কেউ আপনার মাথার উপর একটি বোমা ফাটালো। বিষয়টা যে মানে কেমন করে যে আপনি যে মানে কিরকম একটা ব্যাপার হয়ে গেল, তাই না? জি, আসলে আমিও বুঝতে পারিনি, কিন্তু একটা জিনিস বুঝলাম না ডাক্তার সাহেব। ঘটক সাহেব, আপনি আমাদের নিচতলায় থাকেন, আপনি কি কিছু বলেননি? না, আসলে ওইসে কি আবার বুঝছেন না, ওই ঘটক সাহেব তো আমার চেম্বারে আসতো, আমার রোগী আর কি, তো সে কোনো যে একটা পাত্রী আছে, তো আমি আর আটপাশ চিন্তা না করে ছবি ছবি না দেখে ঠিকানা জিজ্ঞেস করে গেলাম যে ঠিক আছে তাহলে সরাসরি দেখা হয়ে যাক। এটা কি কেমন করে যে প্রবলেমটা মানে দোষটা আমারই ছিল, ঘটক সাহেবেরও দোষটা, আপনারও দোষ না, দোষটা আমারই, বুঝছে? না না না, আমারও দোষ। জানেন, আমি আমার নাম অ্যাড্রেস হিডেন ছিল আর কি, তখন তো বুঝতে পারিনি যে আমার পরিচিত কেউ হতে পারে। আমি সরি। আমি একটা কাজ করি, ঘটক সাহেবকে আপনি কিছু বলেন না, আমিও বলবো না, কাউকেই কিছু বলার দরকার নাই। আমরা দুই তরফ থেকেই না করে দিব, ওইভাবেই জিনিসটা মীমাংসা হয়ে যাবে আর কি। জিনিসটা জানাজানি হলে আমরা সবার কাছে হাসির পাত্রতে পরিণত হবে। তো আপনার নিয়ে ক্যাডওয়াইস ব্যাপার, আমার সাথে কজন থাকে জানেন? 5 জন তো আমার সাথে থাকে, তো আপনি জানেনই না।
তারা ধরেন যে এমন ভাবে আসবো, আস্তে আস্তে দেখা যাবে যে তারা মিলে একটা 88 তৈরি করে ফেলবে, বুঝছেন না? আপনার আর আমাকে 88 ডবে চাই না, বুঝছেন? জি, আমার তো বলার প্রশ্নই আসে না, আমি কিভাবে বলবো। আমার এত লজ্জা লাগছে, মনে হচ্ছে মাটি 2 ভাগ হয়ে গেলে আমি ভিতরে চলে যাই। এটা আপনি কি করাবেন? আমার কি মনে হচ্ছে জানেন? ভাইজান একটু ডিস্টার্ব করবো আপনাকে? বলুন। আপনার এই কুত্তেবের নাম কি? ভাই কুত্তা বলুন তো, নাম আছে। ওর নাম রনি। ও রনি, রনি ভাই ভালো আছেন? ওনার আর কোনো জাত ভাই আছে? আছে, একটা আছে, ওটা বাসা আছে। ও চিপের নাম কি? ওটার নাম রকি। ও রকি, রনি ভাই আর রকি ভাই। আচ্ছা বলতে এবে কি হয়, হানাপিনে কি হয়? এরা গরুর মাংস খায়। গুস্ত, গরু গুস্ত হবে। ঠিক আছে তাহলে আইন তাহলে। টাটা রনি ভাই, টাটা টাটা। বদ্দা দেখবো না রনিরে, দেখবো না বদ্দা খাইয়ে না গুস্তা খাইয়ে কত ফুললি। আচ্ছা বদ্দা তুমি আর একটা নাতা হতো হতো, তুই লাস্ট কতদিন আগে তুই গরু গুস্তা খাইও? তাহলে খাড়া করানোর দরকার আছে কোনো? বেশি বুঝেছ? বসতে 1 সপ্তাহ আগে 2 টুকরো খাইছি। দেখবো না বদ্দা তুই 1 সপ্তাহ আগে গরু গুস্তা খাই দে হওয়ান মাত্র তুই আন সাহেব ব্যাগ কেজি দাও 50 গ্রাম আর গরু। আচ্ছা মানে এই অফিসটা কতক্ষণ খোলা থাকে? 6টা পর্যন্ত। 6টা পর্যন্ত, তারপর? তারপর বন্ধ। তো বন্ধ হলে আমার তো অফিসটা লাগবে 7টা থেকে 9টা পর্যন্ত, 2 ঘন্টা। 7টা থেকে 9টা পর্যন্ত লাগবে তো, এই সময় আবার আমি আপনাদের জন্য খোলা রাখি। আমাদের জন্য স্পেশাল সার্ভিস। ও ওই সময় কোনো প্রবলেম হয় না তো? সব সমস্যা আমি দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার অফিসে দিলাম। এটাই কথা থাকলো? হ্যাঁ, নেওয়ার আগে সুইটটা কথা আছে না, সেটা হলো কয় ঘন্টা, 2 ঘন্টা নিতেছেন, 2 ঘন্টা 1000 টাকা দিতে হবে, ঘন্টা 500 টাকা করে। আর শুনেন 500 টাকা নগদ দিয়ে যেতে হবে, একদম বুঝিনি। শুনেন ভাইয়া, সব কথা তো আপনিই বলেন, এবার আমি একটা কথা বলি। আপনার নাম জানি কি? ডালিম। ডালিম ভাই, শুনেন ডালিম ভাই, আমি আপনাকে পার আওয়ার 400 টাকা দিব, 2 ঘন্টার জন্য 800 টাকা দিব। এই 800 টাকা হচ্ছে একদম নগদ এবং আমার কোনো ঝামেলা নাই, ঠিক আছে? না, আপনার 400 টাকা দিলে হবে না, বুঝিনি তো, বাড়তি খরচ আছে, সব জায়গায় টাকা পয়সা দিতে হয়। আপনি 500 টাকা করে ঘন্টা, 2 ঘন্টা 1000 টাকা দিবেন। না না ভাইয়া, না এটা বেশি হয়ে যাচ্ছে। 1000 টাকা আপনি বলছেন, 1000 টাকা একটু কম রাখেন, একটু কমান আপনি। দেখেন আপনি যদি কম দিতে চান তাহলে হবে না। আপনি নতুন ভাবে একটা অফিস ভাড়া নেন, ওই জায়গায় ডেকোরেশন দেন, চেয়ার টেবিল নিয়ে নিজেই বসে যান, আমার কোনো আপত্তি নেই। না না, এটা তো ভাইয়া আপনি ঠিক ভালো কথা বললেন। আপনি ভাড়া দেওয়ার জন্য কথা বললেন, আপনার তো ভাড়া দেওয়ার ইচ্ছা নাই। আপনি একটু কমান, একটু কমান, আমি আপনাকে বলি আপনি আর কথা ইচ্ছে আছে আমার, আর তাছাড়া আপনাদের ডাক্তার সাহেব, পাত্রী তো দেখে আসলেন, কেমন লাগলো কইলেন না তো? হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে পাত্রী তো ভালোই নাইছে, সবকিছুই তো ভালো ছিল। মানে বিষয়টা যে আপনার কেবা করে কি কই, একটা সমস্যা আছে। কি সমস্যা? না ধরেন যে পাত্রীর বয়স আমার থেকে একটু বেশি, বুঝছেন? বয়স এটা বড় সমস্যা না। আরে দূর, শুনেন ডাক্তার সাহেব, এই বয়স টয়স কোনো ব্যাপার না। একটা কথা চিন্তা করে দেখে, পাত্রীর টাকা পয়সা ধন দৌলত আছে, সেটা কিন্তু বড় ব্যাপার। না ওটা ঠিক আছে, কিন্তু ধরেন যে আমার থেকে বড় তো ধরেন সংসার করলে তো একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে, তাই না? সাল পাল হবো, সেটুকু মানুষ করা লাগবো।
আবার বেশি বয়সে কেউ বলে যে সাউল বর্ণ একটু সমস্যার ব্যাপার না বুঝছে? শুনেন ডাক্তার সাহেব, শুনেন, এই মেয়েকে বিয়ে করার পর আপনি যে পরিমাণ ধন সম্পত্তির মালিক হবেন, সেই ধন সম্পত্তির মালিক কিন্তু অন্যভাবে হইতে পারবেন না। আর হইতে হইলে আপনি বুড়া হয়ে যাবেন, ততদিন আর বিয়ে করা হয় না। আমি কই কি যে এই মেয়েকে বিয়ে করে দরকার বিদেশে যায় চিকিৎসা করবেন। আরে এটা কোনো ব্যাপার হইলো ডাক্তার সাহেব? না, ওটা তো বুঝতে পারছি। আসলে ঘটনা কি জানেন, আসলে ঘটনাটা হচ্ছে যে আপনার কই দিলে বুঝছেন, মানে বিষয়টা হচ্ছে টেকনিক্যাল প্রবলেম আছে বুঝছেন। হাসাইবেন ডাক্তার সাহেব, আপনি হইলেন ডাক্তার আর কইতেছেন টেকনিক্যাল প্রবলেম। আরে একটা ওষুধ লিখে দেয় আর ডিসমিস করে দেয়, কিসের টেকনিক্যাল প্রবলেম? শুনে এত উত্তেজনা প্রকাশ করেন না, একটু ঠান্ডা হয়ে চিন্তা ভাবনা করেন। আমার ফোন নম্বর আছে না, চিন্তা ভাবনা করে আমার একটা ফোন দিন, আমি সময় মতো চলে আসবো। ঠিক আছে ভাইয়া, আপনার পুকুর দেখেছেন, পুকুর আপনাদের পছন্দ হয়েছে, তাহলে ধরে নিতে পারছি যে আমরা ডিটটা করছি। অবশ্যই অবশ্যই ডিট করার জন্য যাইছি, কাগজ যে সব ঠিক থাকে সব ডিট করে যাবো, অসুবিধা নাই। কিন্তু ম্যাডাম যে 150 টাকার স্ট্যাম্পে কিন্তু আমরা ডিটটা করব। হ্যাঁ, স্ট্যাম্প কোনো ব্যাপার, আপনারা আর কি চান, আমি আপনাদেরকে ফুল পেপারস দিচ্ছি। কিন্তু ভাইয়া আমি বুঝলাম না, আপনারা কি আমাকে সন্দেহ করছেন? না না, এটা ম্যাডাম আপনি এটা কি বলেন, আপনি এটা নিয়ে রাখতে আমি বলতে যাচ্ছি আমাদের কোম্পানি অনেক পপুলার একটা কোম্পানি, আমরা অনেক দিন ধরে সুনামের সাথে রান করছি। সো আপনাদের শুনুন, আমাকে একটু বলতে দেন, আপনাদের যদি কোনো কনফিউশন থাকে আপনারা আমাদের কোম্পানি সম্পর্কে ইনফরমেশন দিবেন। আমাদের ওয়েবসাইট আছে, পেপারস আছে। ম্যাডাম ওইছি কি মানে একবার চুন খাইছিলাম, জিভে পুড়ে গেছে গা, ওই ছাকা ঘর বয়ে এখন চুন দেখলে ডর লাগে। এই লিয়ে মানে কাগজ ঠিকঠাক করে সাইন করে দেবো, অসুবিধা নেই কত। জি ম্যাডাম, এটা নিয়ে কোনো আপনি টেনশন করেন না, আর আমরা কিছু মনে করি না, আমরা জাস্ট এটা জিনিসটা ক্লিয়ার করলাম, ক্লিয়ার হইলাম। না না, ঠিক আছে আসলে আপনাদের সেবায় তো আমরাই নিয়োজিত, তাই না? তাহলে আজকে আমরা ডিটটা করে ফেলি, তবে আমাদের ডিটের একটা সিস্টেম আছে। আচ্ছা শোনো, তোমাকে এতদিন আমি বলবিদ্যার বিভিন্ন অঙ্ক পড়িয়েছি, আজকে যে সাবজেক্টটা তোমাকে পড়াবো সেটা হলো ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি পড়ানোর কি আছে? আপনার চেহারা দেখলে যে কেউ মানে তুমি বোঝাতে যাচ্ছ আমার চেহারাটা ত্রিকোণমিতির মতো, মানে 3 কোণা, মানে ত্রিভুজ আকৃতি, তাই না? আল্লাহ, আপনি কখনো আয়না দেখেননি? যদি আয়নাটা ঠিক মতো দেখতেন তাহলে নিজেই বুঝতেন। খুব ঠিকভাবেই দেখেছি আয়নাটা, সেরকম মনে হয়নি, গোলাকৃতি মনে হয়েছে। যাকে বাদ দাও ওসব কথা, ওসব ফালতু কথা বলে তো মানে পড়ার সময় ইয়েটা করা ঠিক হবে না। শোনো, এখন আমি তোমাকে যে বিষয়টা মানে যে অঙ্কটা পড়াবো সেটা আমার খুবই একটা প্রিয় অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমি যে কলেজে এটা পড়াই। আপনি কোন কলেজের লেকচারার জানেন? গাজীপুরের একটা বিখ্যাত কলেজের লেকচারার আমি। ও, গাজীপুরে। আচ্ছা, আপনাকে চাকরিটা কে দিয়েছিল? কেউ দেয়নি, যোগ্যতা বলেই গিয়েছি। আপনাকে দেখলে তো কোনো অংশে কলেজের লেকচারার মনে হয় না। কলেজের লেকচারার তো বাদই দিলাম, প্রাইমারি স্কুলের শিক্ষকও মনে হয় না। শোনো আলিয়া, তোমাকে একটা কথা বলি, মানে দেখে তো লেকচারার মনে হওয়ার মতো কিছু নেই। মানুষের যোগ্যতা বলেই কোনো ভালো জায়গায় চাকরি করে। এসব কথা বাদ দিয়ে পড়ালেখায় মনোযোগ দাও। আমি যে বিষয়টা করছি সেটা মনোযোগ দাও, পড়ার চেষ্টা করো। আচ্ছা, আপনাকে যে আমি এত অপমান করি, আপনার কি একটু গায়ে লাগে না, লজ্জা হয় না? তোমাকে একটা কথা বলি, আমি
তুমি আমার বয়সে ছোট, আলটিমেটলি এই জন্যই আমি তোমার কথা আমি মাথায় নেই নি, আর আমি রাগও হই না। আর একটা অর্থনৈতিক ব্যাপারও এখানে আছে। নাকি বিড়বিড় করে শোনো, ত্রিকোণমিকের যে সংখ্যাটা দিয়েছে সেটা হলো, আসেন এই যে এখানে অনেকগুলো আছে, বিভিন্ন ব্র্যান্ডের আছে, বিভিন্ন কোম্পানির আছে। টেলিভিশন আছে, ছবি দাও যাবো না ভাই, ছবি দেখে নিই। ইলেকট্রিসিটি নয়। ও তাহলে ছবি না দেখে টেলিভিশন কোনো ব্যাপার না, বুঝছিস না? ঠিক আছে, সবথেকে বড় তো নেই তাই না? জি, এটা বড় আছে, এটা লোক এটা এটা নিবি? হ্যাঁ, এটা একটা টেলিভিশন এলো, এবার করে একটা চিকন জিনিস তুই নিবি তাই না? হ্যাঁ জাকির ভাই, এটা চিকন মোটা সেটা বিষয় না, এটা হচ্ছে একদম লেটেস্ট ভার্সন এলসিডি মনিটর। এটা ব্রাইটনেস ভালো, কন্ট্রাস্ট ভালো, আপনি হিউজ চ্যানেল এখানে পাবেন। একটা বিষয়, আপনি যদি চান, যদি আপনার ঘরের দেয়ালে যখন আপনি ক্যালেন্ডার ঝুলান, এখানে আপনি ক্যালেন্ডার আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনি যে বাসার মধ্যে যে একটা স্ট্যান্ডার্ড এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চান, এটা একদম ভাই। আপনাকে একটা প্রশ্ন করি ভাই, আপনারা না একটা জিনিস খালি মনে করেন তাই না, এরকম সাইড তো দাগ দিলেন, দাগ দিয়ে আর্কিটেক্ট হয়ে গেছে তাই না? আপনারা এটা দেখছেন ভাই, অশিক্ষিত লোক তো কিছু বুঝে না, ইঞ্জিনিয়ারের কথা কও মিয়া। শোনো, এখন সব কিছু ডিজিটাল হয়ে গেছে গা, পাতলা জিনিসই ভালো। দেখো না, মোবাইল আগে এত বড় ছিল, এখন চিকন হয়ে গেছে গা, পাতলা জিনিসই ভালো, এটা ভালো যখন যায়, এই পাশ থেকে যখন যাবো ওই পাশ থেকে যখন যাবো, ঠিক আছে? এইটাই লোক। এটা দেওয়ালে ফিট করবো, দেওয়ালটা ভেঙে পড়ে থাক, টেলিভিশন আছে না, টেলিভিশন দেওয়া না, আমরা ফুটবল খেলাম এইভাবে। এটা লেটেস্ট মডেল, অনেক হালকা, ওই বুঝবো না, এটা নেবো ভাই। এটার দাম কত ভাই? এটা 90,000। 90,000 টাকা? এত কালা ভাই? ভাই দামটা কমন যায় না? এটা ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস? ফিক্স সেটা বুঝবে কেমন করে? করো তো মাছের ব্যবসা, হ্যাঁ? 50 টাকার মাছ 500 টাকা চাও, আবার সেটা বিক্রি করো কত? 20 টাকা। হ্যাঁ, এই যে ধরো আমি একজন ডক্টর তাই না, আমার যেমন ভিজিট 300 টাকা, এটা কি? এটা হলো ফিক্সড। সেবা করে হলো টেলিভিশনের দাম ফিক্সড, বুঝতে পারছো? এটা কমবো না বাড়বো না। হ্যাঁ, খুব ডাক্তার হয়ে গেছে না, আসলে কম্পাউন্ডার, এখন ফিক্স লাগাইছো। আচ্ছা ঠিক আছে, তোমার একলা কথা হবে না, আমি ফোন করলোই। রাখি ভাই, এটার দাম কত ভাই? এটা 20,000 টাকা। আর এটার দাম? ওটা 21,000 টাকা। 1,000 টাকা বেশি তাই না? জি। তুই এটা কি একটু কমন যাবো না? সাইডটা নিবো, সাইড দিও। যাচ্ছেন ভাই, এটা হলো ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস, বুঝছো? আচ্ছা এটা সাইডটা দিয়ে দেন, তাও তো 10,000 টাকা কমলো নি। আর এটা এরকম করে দেখে এরকম হেড করে দেখবে। ঠিক আছে, আসেন ভাই, আসেন। আপনি আসেন তো, ছোট লোক নিয়ে আইছি, আর্কিটেক্ট করছেন, সাইডটা দাগ দিয়ে দিছেন, এবার করে দিই। যা জানি আমি আমার কাছে দাঁড়িয়ে আছি, কিনে নেবো। না খাবো না। পুরো প্লেটটা শেষ করতে হবে না? না আমি খাবো না। একটু খাও শোনা। গল্প বলে তাহলে? বৃষ্টি ঘরে তো যাও তুমি, আমি আসতেছি। ঘরে খাওয়ানোর লেগে তোর মাই আছে, তোর খাওয়াই তুইতাছে কি লেগে? হ্যাঁ, তুই ঘরে বললাম না যাও, আমি ওকে খাওয়াই আসতেছি। ওই মই মই তর্ক করছ কি লেগে? কি শুরু করলে এসব তুমি? ও বাবা, আইতে নাইতে তর্ক শিখাই দিছস? হ্যাঁ, আচ্ছা তুমি আমার জীবনটা তো নষ্টই করছো, এই বাচ্চা মেয়ের জীবনটা কি নষ্ট করবা নাকি? হ্যালো, আমারে জ্ঞান দিতে আবি না, চুপ। ওই ডাকছি না, তুমি জোড়া জোড়া কথা নাকি? ভাইয়া পেশায় কি করছেন? বেসিক্যালি বলতে পারেন আইনের লোক, মানে উকিল। অন্য ব্যবসাও আছে, তো সেইটা আসলে মানুষদের নিয়েই ব্যবসা, সবাইকেই আমাদের এই ব্যবসায় কাজে লাগে। আমি একটু ভাঙিয়ে বলি আপনারে, এটা হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং, সংক্ষেপে বললে হচ্ছে MLM। আমি জিনিসটা একটু বুঝাই আপনার। মনে করেন আপনি একটা লোক, আপনি 10,000 টাকা ইনভেস্ট করলেন এবং আপনি আরও 2 জন ইনভেস্টর জোগাড় করলেন, আপনার 2টা হাত, তারা আবার প্রত্যেকে 2 জন করে ইনভেস্ট করবে। এরকম করে প্রত্যেক লোকেই 2 জন 2 জন করে ইনভেস্টর জোগাড় করবে।
পুরো ব্যাপারটা এই। আপনি 10 মাস পরে ওই 10,000 টাকার এগেনস্টে ডাবল টাকা পাবেন, মানে 20,000 পাবেন, প্লাস আপনার যে হাতগুলো মানে আপনার আন্ডারে যে লোকগুলো আছে এরা যে প্রফিট করবে সেই প্রফিটের আপনি একটা পার্সেন্টেজ পেয়ে যাবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে প্রফিটটা কোন জায়গা থেকে আসবে। আমাদের মেইনলি বিজনেস হচ্ছে ডায়মন্ডের বিজনেস। এটা তো লিকুইড অবস্থায় থাকে, পরে সলিড হয়, আফ্রিকা থেকে আসে, সেখান থেকেই আমাদের মূল প্রফিটটা হবে। এটা আরও ডিটেইল বলার ব্যাপার আছে, আপনি একসময় আমাদের অফিসে আসেন, হ্যাঁ, তখন আপনার আরও ডিটেইল করে বোঝানো যাবে। ভাই একটা জিনিস, কার্ডটা আর ভাই আপনারা তো এই দেশের সবচেয়ে বড় MLM কোম্পানি, আপনাদের ফলো করেই তো আমরা কাজ। আমার তো মনে হয় এতক্ষণ মার কাছে মাস। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আপনাদের যে কোম্পানিটা, আপনারা যেভাবে ব্যবসা করতেছেন, আমার কাছে মনে হচ্ছে আপনারা মানুষকে ঠকাচ্ছেন, কিংবা আপনাদের আসলে ওইটা ঠিক না। আপনারা যে বলতেছেন যে আপনারা মানে 10 মাস পরে আপনারা দ্বিগুণ সুদ দিচ্ছেন বা দ্বিগুণ লাভ দিচ্ছেন, কিন্তু এটা তো আসলে ঠিক না, বা এটা তো আসলে দিতে পারে, যেখানে ব্যাংক পর্যন্ত দিতে পারে না দ্বিগুণ, সেখানে আপনারা কীভাবে একটা কোম্পানি হিসেবে। তারপরে আপনারা দেখেন যে আপনারা কেন বিদেশে, আমরা দেশের টাকা কেন আমরা বিদেশে, আমার দেশের টাকা দেশেই থাকুক, ঠিক না? সেটা তো আমরা কেন বিদেশে ইয়ে করছি, এই বিষয়গুলো আমার কাছে মনে হচ্ছে না যে আপনাদের কোম্পানিটা আসলে আমাদের দেশের জন্য তাদেরকে ঠকাচ্ছে আমাদের সামনে।